সবাইকে জয় যিশু। আজকের প্রভুর বাক্য আমরা দেখব যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা অনেক সময় বাক্যকে দেখি, অনেকে বাক্য ভালোবাসে, অনেকে বাক্য পছন্দ করে না, কিন্তু স্বয়ং বাক্য বলছেন যে ঈশ্বর। তা আমরা বাক্যকে একটু দেখব। আমরা খ্রিস্ট বিশ্বাসী অনেক সময় আমরা ধূপ জ্বালি। তা ধূপের বিষয়ে ঈশ্বর কি বলছে, শাস্ত্রের বাক্যতে কি লেখা আছে আমরা দেখব। লূক লিখিত সুসমাচার তার 1 অধ্যায়ে তার 9, 10, 11 পদ। এখানে বলছে, তখন জনকর্মের প্রথা অনুসারে গুলিবাট কমে তাকেই প্রভু পবিত্র ধামে প্রবেশ করে ধূপ আহতি দিতে হলো। ধূপ আহতি সময়ে সমস্ত জনগণের বাইরে থেকে প্রার্থনা করছিল। তখন প্রভুর দূত ধূপবেদীর ডান পাশে দাঁড়িয়ে তাকে দেখা দিলেন। এখানে কি বলছে, যারা প্রার্থনা করছিল, তারা যখন প্রার্থনায় ঈশ্বরের কাছে করছিল, তখন বাইরে দাঁড়িয়ে যখন প্রার্থনা করছিল, তখন কি হচ্ছিল, প্রভুর ধূপবেদীর ডান পাশে দূতে এসে দাঁড়িয়ে দেখা দিয়েছিলেন। আমরা একটি জায়গায় দেখি, ঐশো প্রকাশ তার 5 অধ্যায়ে তার 8 পদে আমরা যদি একটু দেখি, এখানে কি বলছে, আর তিনি প্রতিটিকে গ্রহণ করলেন ও 4 প্রাণী ও 24 জন প্রবীণ মেষশাবকের সামনে প্রণিপাত করলেন। তাদের প্রত্যেকের হাতে একটা বীণা ও সুগন্ধি ধূপধুনোয় পূর্ণ একটা সোনার পাত্র। ধূপধুনো হলো পবিত্র জনের প্রার্থনা। তা আমরা এখানে দেখছি কি, এখানে স্বর্ণময় ধূপদানি দিয়ে একটি ঈশ্বরের আরাধনা করা হচ্ছে। আর এই পুঁথি কি বলছে 8 পদে, আর তিনি পুঁথিটিকে গ্রহণ করলেন ও 4 প্রাণী ও 24 ও মেষশাবকের সামনে প্রণিপাত করলেন। এখানে কি বলছেন, ধূপবেদী হচ্ছে কি পবিত্র জনের প্রার্থনা। এখানে শাস্ত্রের বাক্যে বলছে, এখানে বলছে ধূপধ্বনি যখন, এখানটায় লূক লিখিত সুসমাচারে আমরা এখানে 11 পদে দেখলাম, তখন প্রভু ধূপবেদীর ডান পাশে স্বয়ং স্বর্গদূত এসে দাঁড়ালেন। আর এই আজ্ঞা কোথা থেকে এসেছেন? এই আজ্ঞা ঈশ্বর মসিকে আজ্ঞা দিয়েছিলেন। আমরা এই কথাটা জানবো যাত্রা পুস্তক তার 40 অধ্যায়ে আমরা 25, 26, 27 পদে আমরা দেখব। এখানে কি বলছে, এবং প্রভুর সামনে প্রদীপগুলি জ্বালানো যেমনটি প্রভু মসিকে আজ্ঞা দিয়েছিলেন। পরে তিনি সাক্ষাতে তাঁবুতে পর্দার সামনে স্বর্ণবেদী রাখলেন এবং তার উপরে সুগন্ধি ধূপ জ্বালাইলেন, যেমনটি প্রভু মসিকে আজ্ঞা দিয়েছিলেন। তা আমরা আজও পর্যন্ত আমরা যখন প্রার্থনা করি, আমরা ধূপ জ্বালাই, কারণ শাস্ত্রের বাক্যে লেখা আছে, শাস্ত্রের বাক্যে বলা আছে যে ধূপ জ্বালালে প্রার্থনা স্বর্গদূতেরা এসে দাঁড়ায়, আর আমাদের প্রার্থনা পবিত্র জনের প্রার্থনা হয়। ঈশ্বরের সন্তানেরা অনেকে জানি পছন্দ করে না, কিন্তু শাস্ত্রের বাক্যে এই কথা বলছে। আমরা নিজে থেকে কিছু বলি না, কারণ শাস্ত্রের বাক্য যেটা আছে সেটাই আমরা বলি। আর সবাইকে জয় যিশু। আজকের এই প্রার্থনা যারা শুনলে, যারা এই বাক্যকে তোমরা বাইবেল খুলে দেখতে পারো, কারণ অনেকে অবিশ্বাসী করে, কিন্তু এটা অবিশ্বাসী নয়, কারণ শাস্ত্রের বাক্য বলছে মসিকে আজ্ঞা দিয়েছিলেন। তা আমরা যেন এই বাক্যটাকে দেখি, আর যাদের ভালো লাগবে তারা এই বাক্যকে ফলো করতে পারেন। সবাইকে জয় যিশু, সবাইকে ধন্যবাদ।